দীর্ঘ একটা জার্নি শেষ করে এখন বাড়ির দিকে ফিরতেছি। তো এই মুহূর্তে আমরা উত্তরবঙ্গের প্রবেশদ্বার যমুনা সেতুতে আছি। কি অবস্থা আপনার? এই যে প্রায় 42-44 ঘন্টা ঘুম জাগা, আপনার মুখে তো হাসি, হাসির কারণ কি? আচ্ছা, আমি আপনার মহাজনের থেকে শুনলাম। হ্যাঁ, আচ্ছা, বেতন স্যার বলতে আপনি নিজ থেকেই আপনার বেতন মওকুফ করছেন, যে বন্যার্থদের মাঝে দান করে দিচ্ছেন। তো আমরা যা শুনতে পারলেন, ওস্তাদ সে খুব খুশি বন্যার্থদের পাশে দাঁড়াতে পেরে, আমাদের সাথে জয়েন করেছে। সে তার মহাজন গাড়ি দিয়েছে এবং সে বিনা শ্রমে এই যে এত একটা লং জার্নি সে আমাদের সাথে, খাওয়া দাওয়াটাও ঠিক মতো হচ্ছে না, মানে এদিকে পরিস্থিতি এত খারাপ যে হোটেলগুলোতে গেলে ঠিক মতো ভাত পাওয়া যায় না। ভাই কি ঠিক না? আমরা যে বেশ কয়েকটা হোটেলে গিয়েছি, দেখা গেছে যে ভাত নাই, তরকারি নাই, 1 ঘন্টা করে আমাদের ওয়েট করতে হয়েছে। এই ভাত তরকারি রান্না করছে, তারপরে খাওয়া লাগছে। তো ভাই যে যমুনা সেতু, এর আগে আমাদের একটা অভিজ্ঞতা আছে মোটর সাইকেল নিয়ে, একবার মানে আমরা এসেছিলাম, তখন খুবই একটা বাজে একটা অভিজ্ঞতা আছে। তো আজকে আমরা এরকম টান দিয়ে ফিরে যাচ্ছি তাকে। তা আপনি যদি কিছু বলেন, কেমন লাগতেছে আপনার? আলহামদুলিল্লাহ, আসলে আমরা রবিবার 8টায় রওনা দেই। আজকে মঙ্গলবার 10টা 11টা পার হয়ে গেছে। তো আমি সহ আমার ড্রাইভার, আমার স্বেচ্ছাসেবক সবার মনে একটা আলাদা একটা প্রশান্তি, যে প্রশান্তির উৎসটা আপনারা ইতিমধ্যে এই পেজ থেকে ভিডিওর মাধ্যমে হচ্ছে যে আপনারা সকলেই এই প্রশান্তি, কষ্টের মধ্যেও যে মানুষের ভালো থাকা যায়। সত্য কথা বলতে, আমার কোনো স্বেচ্ছাসেবক এবং আমার ড্রাইভারদের আমি ঠিক মতো খেতে দিতে পারি নাই এবং তাদের একটা মিনিটও ঘুমাতে পারে নাই। তারপরেও তাদের মনে একটা আলাদা যে প্রশান্তি, এটা আমি সত্যই কখনো এর আগে দেখি নাই। আমি আসলে বাংলাদেশের একজন নাগরিক হিসেবে গর্ববোধ করি। বাংলাদেশের মানুষ যে এত মমতাময়ী, এত মানবতার,